কামড় টাগি বাংলাদেশের লাস্ট শপিং, লাস্ট ঘোরাঘুরি, সব শেষ। আর কালকে যানগে স্পেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার ব্লগটা সবার ভালো লাগবে। আর বাংলাদেশে আমাদের আজ লাস্ট সব কিছু, কাল স্পেন চলে যাব। এখন আসছি একটা সোনার দোকানে। আমার হাজব্যান্ডের জন্য আমি যে বার্থডে গিফট কিনেছিলাম একটা রূপার আংটি, সেটা ছোটো হয়ে গিয়েছে, তাই এটা চেঞ্জ করে নতুন আরও একটি কিনে নিলাম, কারণ সেটার সাইজ ছিল না। তারপরে আমরা একটা শপেও গিয়েছিলাম স্পেন, কয়েকজন ভাইয়ার জন্য এই টি শার্ট কিনেছি। সব শপিং শেষ করার পরে এখন বাসা চলে আসছি। আর ঠিকমতো ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম, সময়ও শেষ, কারণ 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায় সেই জন্যে। আর আসার পরে দেখলাম যে আমার শাশুড়ি সব শুটকি অনেক সুন্দর করে প্যাকেটিং করছেন, আর আমি একটু ভিডিও করে নিলাম স্মৃতি করে রাখার জন্যে। বাইরে থেকে আসার সময় কিছু খাবারও নিয়ে আসছিলাম, এখন সবাই মিলে সেগুলো খাচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে বাকি যে গুছগাছ অথবা লাকেজ গুছানো সবগুলা শেষ করে নিব। আর একটা কথা বলে রাখি, আমি প্রায় 120 কেজির মতো মাল পার্সেলে পাঠিয়ে দিয়েছি এই দুপুরবেলায়। সেগুলোর ভিডিও আর করিনি, কারণ এত তাড়াহুড়া করে সব কিছু গুছকাজ করে দিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডও আমার সাথে একটু রাগ করছিলেন, বলছে এত কাপড় চোপড় এত মাল কী করে পাঠাবো, এই সেই। যাই হোক, শেষ সব কিছু পাঠাতে পেরেছি। এখন ভালোই ভালো সব মালগুলা স্পেন গিয়ে পৌঁছালেই হলো। এটা ছিল পরের দিনের ভিডিও। সকাল থেকে শুরু করলাম, আমার খালা শাশুড়ি পিঠা বানাচ্ছেন। খাওয়া দাওয়ার পরে কিছু টুকটাক কাজও রয়েছে লাগেজে, যে আমার বাকি মালপত্র কাপড় চোপড় সেগুলা ঢুকিয়ে নেব। আর আমার ননদ আমাকে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছেন। আর আমার প্রায় সব কিছুই গুছগাছ হয়ে গিয়েছে, আমি রেডি হয়ে গিয়েছি। আর বাংলাদেশে আমাদের এই লাস্ট খাওয়া দাওয়া, রাতের খাবারটা খেয়ে আমরা এখন বের হয়ে যাব। এখন বাজে রাত 9টা। আর এই যে শেষমেশ চাও খেয়ে নিচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর সবাইকে অনেক মিস করব। আর আমার শাশুড়ি অনেক কান্না করছিলেন আমার মেয়ের জন্যে। এবার বাংলাদেশে গিয়ে এত ভালোবাসা পেয়েছি, সবাই এত ভালোবাসা দিয়েছেন যে আমার বিদেশে যাওয়ার ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল যেন থেকে যাই। কিন্তু আমার কার্ডের প্রবলেম ছিল, তা না হলে আরও 1 মাস থেকে যেতাম। যাই হোক, আমি পুরা ভিডিও আর করতে পারিনি, রাস্তার মনটা খারাপ ছিল। তারপরে এই সময়টাতেই আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছে, সেই জন্য আরও বেশি মনটা খারাপ। আর আমি কখনো ভাবিনি যে আবার নতুন করে শুরু করব। আমি ভেবেছি যে এই শেষ, আমি আর কোনোদিন ব্লগ করব না, এত কষ্ট পেয়েছিলাম। আর আমি তো কিছু খাইনি। টাকার যে হোটেলে আমরা গাড়িটা থামিয়েছিলাম, তখন হাজব্যান্ড তারপরে আরও যে কয়েকজন সঙ্গে ছিলেন ওনারা খেয়েছেন, আমি খাইনি, এত কষ্ট পেয়েছি। তারপরে হাজব্যান্ড এয়ারপোর্টে ঢুকে বললেন যে প্লেনে ওঠার আগে কিছু খেয়ে নাও, কারণ প্লেনের খাবারটা তুমি খেতে পারো না। তাই উনি আমার জন্য স্যান্ডউইচ তারপরে কফি এনে দিলেন, এইটুকুই খেয়েছি। এয়ারপোর্টের ভিতরে যে মালামাল চেকিং, তারপরে আরও অনেক প্রসেসিং, সেগুলা শেষ। এখন জাস্ট প্লেনে ওঠার আগে যে চেকিংটা রয়েছে সেটাও কমপ্লিট। এখন আমরা প্লেনে উঠে যাব। সারাটা রাস্তা আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম, কি করব না করব, আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, এখন কি করব। সেই জন্য আর ভিডিও করিনি, এই টুকটাক কিছু ভিডিও করেছিলাম। ভেবেছিলাম যদি কোনো দিন চ্যানেলটা ফেরত পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই টুকটাকই, এত লম্বা জার্নি করে আসছি কিন্তু কোনো ভিডিওই করিনি। যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করেছি সব কিছু আগের ব্লগে, কিভাবে চ্যানেলটা ডিলিট হলো। আর এই যে আমরা বার্সেলোনা এসে পৌঁছে গিয়েছি, এখন বাজে রাত 10টা। আর আমার দুলাভাই আসছেন আমাদেরকে নেওয়ার জন্যে। বাংলাদেশে তো অনেক গরম ছিল, কিন্তু এখানে এসে দেখি যে অনেক ঠান্ডা। আমার মেয়েকে এখন গোসল করাবো, আমি করব। তারপরে এই যে থালা বাসন এগুলা ধুয়ে তারপরে বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু এখন এসে দেখি যে সব কিছু লাতা লাতা টাইপের হয়ে গিয়েছে। সো এগুলা ধুবো। আর এই যে আমার বোন আমার জন্যে
খাবার পাঠিয়েছেন, এগুলাই আমরা রাতে খেয়েছি। তারপরে এটা ছিল পরের দিনের সকালের ভিডিও। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ 12টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, ঘুমাইনি 2 দিন। তারপরে আজ অনেক সকালে ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠেই প্রথমে আমার গাছগুলাকে দেখছিলাম, 2টা মাস পানি দেখিনি, কোনো যত্ন ছিল না। যাই হোক, একটা গাছও কিন্তু মরেনি, ঠিকঠাকই ছিল। তারপরে এটা দেখে তো আমি অবাক, আমার বড় অ্যালোভেরা গাছে ফুল ফুটেছে, মাশাল্লাহ। আমি এর আগে কখনো অ্যালোভেরা গাছের ফুল দেখিনি, এই প্রথম। খুশিতে তো আমার মনটা ভরে গিয়েছে। যাই হোক, কয়েকদিন পরে যখন ফ্রি হব তখন এই গাছটাকে নামিয়ে আবার বড় একটা টোপে লাগাবো, কারণ এটা ছোট হয়ে গিয়েছে। আমার গাছটা অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে, আর আমি এই সব কিছু ধুবো, গোছগাছ করবো। আর হাজব্যান্ডের শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশে গরম আর এখানে এসে ঠান্ডা। আমি ওনাকে বলেছিলাম সোয়েটার পরার জন্যে যখন রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু উনি আমার কথা শুনেননি। আমার মনে হয় ঠান্ডা লেগে গেছে, ওনার একটু জ্বরও উঠে গেছে। আর আমি আমার মেয়ে আলহামদুলিল্লাহ ঠিকই রয়েছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমার গাছগুলাতে একটু পানি দিয়ে দিচ্ছি, 2টা মাস একটু পানি দেওয়া হয়নি গাছের মধ্যে। তারপরে আমার বোন যে খাবার দিয়েছিলেন রাতে, এগুলো এখন গরম করে খেয়ে নেব, কারণ বাসায় তো পেঁয়াজ তারপরে তরকারি কিছুই নেই। এখন তো আমি নাস্তাও তৈরি করতে পারবো না। আর এই দুধটা রাতে আমার দুলাভাই এনে দিয়েছিলেন চা খাওয়ার জন্যে, এখন চাটা খাচ্ছি আর আমি ভাত খেয়ে নিচ্ছি ওভেনে গরম করে। হাজব্যান্ডকে বললাম যে উঠে খেয়ে নেও। সত্যি উনি অনেক অসুস্থ হয়ে গিয়েছেন, আর কাল থেকে আবার কাজে যাবেন। টেনশনে আছি যে এই অসুস্থ শরীর নিয়ে কি করে কাজ করবেন। আমি বাংলাদেশে কল দিয়েছিলাম, ওনারা বলছিলেন যে অনেক গরম, আর এখানে দেখো আমি মোজা সোয়েটার পরে আছি, অনেক ঠান্ডা। আর খাওয়ার পরে আমাদের লাগেজটা খুলবো, সবগুলাই খুলবো, কারণ কোথায় কি ঢুকিয়েছি মনে নেই। তারপরে সবাইকে তো দিতে হবে, বাংলাদেশ থেকে যে সবার জন্য টুকটাক যা কিছুই এনেছি সব কিছুই এখন বের করে দিয়ে দেব। কামড় প্যান্ট শার্ট বানিয়ে আনছেন বাংলাদেশ থেকে। না ইরানের লোক ইরানের জোরটা দে করি হারাইলিস তো শখ করে লই যারা ওরা তুই আইতাম দেখাছেন ওটাই ইয়ে সুন্দর করে। আর গড়া দেখা তা আনছি, তার এখন দেখাইলাম না, বাদে দেখাইলাম। আর 110 কেজি মাল আমরা খুঁড়িয়া খুঁড়িয়া ছাড়ছি, এটা আইলে পরে দেখাইব না। অন্য কাপড় সব তো রাখো, গিফটের দায়িত্ব আলাদা কথা আমার বলছে। তো গিফটের পারে দিবে না, দিলাইব না দাদা আনছি। মালও বা বেশি কিছু আনতে পারছি না, খেয়ে দেয় আমরা গরুর দায়ও সপ্তাহ যা সুটকে আনছি আর কি। এটা ঘি ফুরুম্বা করিলাও তো চিন্তা তো রাখো তুমি, আমি যাইরা যাইরা বাদে তুমি ঢাকায় বাংলাদেশ থেকে আনছে সিম্পল ফেস ওয়াশ আর ক্রিম, এখানে বার্সেলোনায় পাওয়া যায় না। আর আমার ফুফুরা তো বান্ধাই আনছি আর করতো না, কিন্তু করে দুলা উড়ে শেষ একদিন ফুরিলে আর কিছু না ইতা হাতে একটা শেষ না, একটা খুললাম।
যে চঞ্চল হয়েছে জানে বাংলাদেশ থেকে হইয়া দো গুনতে রাখিল রাহি দেয় চাবি পুরা রাখতা তো অনুত তারা দেখছেন অন্য নিছে তো এটা খান 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 আরেকজন কোন দিন আইব যেনে কাজ করে 420 কেজি 120 কেজি 6 দিনের ভিতরে 6 দিন লাগে সেই কোনো 1 মাস লাগে কোন 6 দিন 6 দিন প্যান্টি গোছা যাইবার প্লাস্টিকের আরো আছে কার্গোর মাঝে লেম্বু ফলা কটা 10টা 10 না বাদে মালও বার গেছে কুইলা মাত্র 3টা আনছি পয়সা ওরে দিন না তার দেওয়া হইতো না ভালো গেছে দিলো এটা ডেক আনছি পরা গেছে কি পার্সেলে ঢেকাইছি আমরা ওই একটা বড় মাত্র আছে পরা একটা পার্সেল অপশন বাকর তা গিফটের ওটা কি তাই তো রুটকে রে এটা আমরা এটা তো লাঞ্চি সব কাপড়ের জলে দিয়ে দিন আর ওটা বাকর আফার একটা তো না আসারটা সরতা মোটামুটি সব আমার ব্লগ দেখো আর এটা আনছিলাম 15 কেজি মতো মাল ফেলাই যাচ্ছি জানতাম পারছি না এখন 15 কেজির লাগে 50,000 টাকা দেওয়া লাগবো 3,500 করে খাবি ফেলাই যাচ্ছে শোনো এত বেগো আছে সব দিলাম তো না যে হকিরার লাগানো একটা দুইটা দিছি সবরে বাচ্চা দেওয়া শেষ সিনেমা ফাদার আছে ঠান্ডা গাছের গোয়া সব তাই এখন টাইম সানা মাথা এখন আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে আমার বোন আসছেন ওনার মাল নেওয়ার জন্যে তারপরে ওনাদের জন্য কিছু নাস্তা রেডি করলাম খাওয়া দাওয়ার পরে আমার বোন চলে গিয়েছেন আর এখন আমি রান্না বান্না করব আমাদের জন্য হাজবেন্ড বাইরে থেকে সব কিছু নিয়ে আসছেন কারণ বাসার মতো তো কিছুই নেই উনি ফল ফ্রুট ভেজিটেবল সব কিছুই মোটামুটি কিনে এনেছেন এগুলা এখন আমি গুছাবো আর আজকে রান্না করব হচ্ছে 2টা তরকারি মুরগির মাংস এন্ড অনেক গিলা এনেছিলেন 1 প্যাকেট মুরগির যে গিলা সেটা রান্না করব আর একটা কথা শেয়ার করি বাংলাদেশ থেকে অনেক ধরনের অনেক কিছু নিয়ে আসছিলাম সবাইকে দিব বলে যেমন নাগামরিচ তারপরে লেবু আরও পান সুপারি তারপরে আরও কয়েকটা জিনিস এনেছিলাম এই শুটকি বিসি তারপরে বিরুন চাল এগুলা ভেবেছিলাম যে সবাইকে দিব আমার যত আত্মীয় স্বজন রয়েছেন ফ্রেন্ড বন্ধু কিন্তু এই মালগুলো আমি ফেলে আসছি এয়ারপোর্টে কারণ মাল আমার ওভার হয়ে গিয়েছিল আর আমি ভেবেছিলাম যে আমার যেগুলা ইম্পর্টেন্ট আমি সেগুলা নিয়ে যাই আর এগুলা না নিলেই হবে তাই এগুলা ফেলে আসছি সেই জন্য সবাইকে আর কিছু দিতে পারিনি জাস্ট টুকটাক কিছু দিয়েছি আমার জন্য যেগুলো এনেছিলাম সেগুলা থেকে সো কেউ কিছু মনে করবেন না যে এত অল্প কেন দিলাম অথবা মানে বেশি দিতে পারিনি সেই জন্যে ওরে ভাত বয়নি আর এখানে সালাদ করছি সব থালা বাসন দয়া রাখছি পানি জড়ার গিলা বুনাটা যে সুন্দর হয়েছে লাগে যে যেমন বুঝবো খাইলে বুঝতে পারি Real,